তাহলে বন্ধুরা আমাদের 3D টেক্সট বানাতে গেলে কি করতে হবে? আমাদের টেক্সটে আসতে হবে, ট্রাভেলিং পাওয়ার ডিরেক্টরে একদম শেষে আসতে হবে। এখান থেকে নিউ ব্লু টাইটেল আর প্রো, আমরা এই টাইটেলটা ইউজ করব। এটাকে টেনে আমাদের ট্র্যাকে আনতে হবে। ট্র্যাকে এনে টাইমলাইনটাকে একটু বড় করে নিতে হবে। তারপরে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখান থেকে মডিফাই, তাহলে আমাদের সামনে একটা নতুন উইন্ডো খুলবে। এখানে আমরা একটা টেক্সট লিখব। ওকে, এই কোণা ধরে এটাকে আমরা বড় করব। ঠিক আছে, তো এবার আমাদের একটু এই ইন্টারফেসটা বুঝতে হবে। পজিশন, এই অপশানটা রয়েছে, এটা যদি আমরা প্যারামিটার বাড়াই তাহলে এটা এরকম হবে। ওকে, তারপরে ওয়াইটা যদি বাড়াই তাহলে এরকম হবে, আর জেড বাড়ালে এটা সামনের দিকে এরকম হবে। ওকে, এরপরে আসছে রোটেশন। রোটেশনটা হচ্ছে এক্স পজিশন হচ্ছে এইরকম হবে, ওয়াই পজিশন এইরকম হবে, আর জেড পজিশন ঠিক এইরকম হবে। এখানে আমরা ওয়াই পজিশনটা ইউজ করব 3D টেক্সট ক্রিয়েট করার জন্য। ওকে, আমরা টেক্সটটাকে ঠিক এরকম পজিশনে রাখবো। রেখে আমরা আসবো স্টাইলে। এখানে আমাদের দুটো অপশান আছে, একটা 2D একটা 3D। এখন যে পজিশনে আছে সেটা হচ্ছে 2D অপশানে রয়েছে। ওকে, এবার আমরা আসবো 3D অপশানে। 3D অপশানে কি আছে? দুটো অপশান আছে এখানে, একটা আউটলাইন একটা ফেস। ওকে, আমরা ফেস অপশান অলরেডি রয়েছি। এখানে আমরা কি করব? এখানে আমরা এর কালার চেঞ্জ করব, অথবা টেক্সচার দেবো, অথবা গ্রেডিয়েন্ট কালার ফিল করব। ঠিক আছে, তার আগে আমরা নিচে যে এই প্যারামিটারগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আছে এক্সট্রুশন প্যারামিটার। তো এটাকে যদি আমি বাড়াই তাহলে এর 3D ডেপথটা বাড়বে। ঠিক আছে, বা 3D টেক্সটে পরিণত হবে। ওকে, আর অফসেট বাড়ালে এটা এরকম ডান দিকে বাঁ দিকে যাবে। ওয়াইটাও তাই ওপরে নিচে যাবে। আর লেয়ার ডেপথ হচ্ছে এটা কতটা সামনের দিকে মোটা হবে। ঠিক আছে, বা সামনের দিকে আসবে। উইথ মানে চারদিকটা, মানে এই টেক্সটের চারদিকটা কতটা মোটা হবে। ওকে, তাহলে আমরা এটা কালার দিই। প্রথমে কালার দিলে তারপরে ভালো করে বুঝতে পারবো। গ্রেডিয়েন্ট, সাদা কালার যেটা আছে থাক। এবার আমি ইউজ করব গ্রে কালার। ওকে, এখানে কালারটা এখান দিয়ে টেনে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব? এটা হয়ে গেল আপনাদের ফেস। এরপরে আমরা করব এটাকে এক্সট্রুড। ঠিক আছে, ঠিক এতটা, এর বেশি নয়। এর বেশি মোটামুটি 5ও করতে পারেন। ওকে, এটা ঠিক আছে। তো এরপরে আমরা কি করব? এর একটা আউটলাইন দেবো। আউটলাইনের জন্য কি করতে হবে? থ্রিতে যেতে হবে, এখান থেকে আউটলাইন যেই করবেন এখানে একটা আউটলাইনের অপশান আসবে। ঠিক আছে, তো এইবার আমি এটা কি করব? একটু ঘুরিয়ে নেব। তার জন্য আমাদের অবজেক্টে আবার যেতে হবে, গিয়ে ওয়াই অ্যাক্সিসটা ব্যবহার করে এটাকে এরকমভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি চাইছি এই লাইনটা এই 3D টেক্সটার ওপরে আসুক। ওকে, আবার স্টাইলে আসতে হবে। এসে এখানে আমাদের লেয়ার ডেপথটা ইউজ করতে হবে, তাহলেই দেখবেন লাইনটা ঠিক এর ওপরে চলে আসছে। ওকে, এবার একটু এই লাইনটার উইথটা একটু বাড়িয়ে দিই। ঠিক আছে,
এটাকে একটু আমি বড় করে নেব দেখার সুবিধার জন্য। এবার থিকনেসটা একটু আমি বাড়াবো। ঠিক আছে, তো এবার এটাকে আমি টেক্সচার ফিল করব। তারপরে আমাদের টেক্সচার খুলে যাবে, এখান থেকে আমরা এই টেক্সচারটা চুজ করব। ঠিক আছে, এরপরে চলে এলো। তারপর কি করব, আমরা এটা একটু কোণা ধরে আস্তে করে ছোট করে দেবো। ওকে, তাহলে বন্ধুরা দেখতে পেলেন এটা কি সুন্দর একটা 3D টেক্সট পরিণত হয়ে গেছে। তো এর পরের বার যখন আমি ভিডিও আপলোড করব তখন এখান থেকে আমি শুরু করব। ওই ভিডিওটাতে আমি টেক্সট অ্যানিমেশন বা 3D টেক্সট অ্যানিমেশন কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের করে দেখাবো। ওকে, তাহলে বন্ধুরা আজকের আমার এফেক্টটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই টিউটোরিয়ালগুলো কেমন লাগছে। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কি কি ভালো লাগছে এবং কি কি ভালো লাগছে না। ওকে, তো আজকের মতন টাটা, বাই বাই।